সো হ্যালো গাইস, আজকে বেসিক্যালি এই ভিডিওটা যুবসাথী নিয়ে। প্রথমে আমরা চেক দেখাবো বেসিক্যালি কোন অ্যাকাউন্টটাতে আমাদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে, মানে ডিবিটি হবে, সেই অ্যাকাউন্টটা আধারের সাথে লিঙ্ক আছে কিনা সেটা একবার দেখে নেওয়া যাক। তো প্রথমেই চলে আসতে হবে গুগল ওপেন করে নিয়েছি আমি। গুগলে এসে লিখতে হবে মাই আধার। মাই আধার লেখার পর একটা ওয়েবসাইট, এখানে অনেকগুলো ওয়েবসাইট শো করছে, আপনারা দেখতে পারবেন। প্রথমেই আছে মাই আধার UIDAI, এখানে ক্লিক করতে হবে। তারপর এমন একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে লগ ইনের অপশানটা থাকবে, ঠিক আছে? তো এখানে লগ ইনে আমি ক্লিক করে নিচ্ছি। এবার এখানে আমাদেরকে আধার নাম্বার যেটা আছে সেটা প্রেস করতে হবে। তো আমি ইনপুট অলরেডি করে নিয়েছি আধার নাম্বার। এবার লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে। একটা ওটিপি ফোনে চলে আসবে, যে আধার নাম্বার আপনি এখানে এন্টার করবেন। হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন যে আধারের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক, না হলে আপনি এভাবে চেক করতে পারবেন না। তো ফার্স্ট ক্রাইটেরিয়া, আধারের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকা দরকার। তো এখানে আমার ফোনে ওটিপি চলে এসেছে অলরেডি। আমি লগ ইন করে নিলাম এখান থেকে। এবার আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ওয়েবসাইট এখানে, যেখানে আমাদের আধারে আমরা লগ ইন করে নিয়েছি। আধারের সার্ভিসেসগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো, বাট সেগুলো আমি আপনাদেরকে ধীরে ধীরে অন্য কোনো ভিডিওতে দেখাবো। আজকে আমরা বেসিক্যালি চেক করব যে যুবসাথীর টাকা, মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কোন অ্যাকাউন্টে হবে আর কোন অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেটা দেখার জন্য এখানে একটা অপশান আছে ব্যাংক সিডিং স্ট্যাটাস। আপনারা আবারও দেখতে পারবেন ব্যাংক সিডিং স্ট্যাটাস। এখানে আমি যদি ক্লিক করি, দেন এখানে লেখা আছে কনগ্রাচুলেশনস, ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। আমার লাস্ট আপডেট করা হয়েছিল যেটা থ্রু NPCI 14/2/2021, এবং ব্যাংকের নাম হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক। তো আপনাদেরও সেম যে ব্যাংকের নাম এখানে শো করবে সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে।